প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে ডিগ্রি, এই বিষয়টা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। বোর্ডে তো আমরা করি, আজকে বাসায় বসে এই নোটটি তৈরি করলাম। তো তোমাদের নোটটি ফেসবুকে দেওয়াটা বা আমাদের কোচিংয়ের যেই ফেসবুক রয়েছে সেখানে দেওয়াটা খুব প্রয়োজন মনে করছি তোমাদের সুবিধার জন্য। সেজন্য আমি ক্লাসটা নোট করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এখানে দেখো, ডিগ্রি উচ্চতা বা সম্মান, কম্পারিজন অফ ডিগ্রি, উচ্চতা বা সম্মানের তুলনা। কম্পারিজন মানে অর্থ হচ্ছে তুলনা। দেখো, ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রি যেখানে কোনো কম্পারিজন থাকবে না, নো আদার বা ভেরি ফিউ থাকবে। কম্পারেটিভ ডিগ্রিতে টু থিংস বা টু পিপল, দেন এনি আদার বা দেন মোস্ট আদার, এগুলো বসবে। অর্থাৎ কম্পারেটিভ দুইজন মানুষের সঙ্গে তুলনা হবে, টু পিপল বা টু থিংস, দুইটা বিষয়বস্তু বা দুইটা মানুষের সঙ্গে তুলনা হবে। আর সুপারলেটিভ যেখানে মোর দেন টু পিপল, মানে দুইজনের বেশি সংখ্যক মানুষের সঙ্গে তুলনা হবে, থিংস হতে পারে। সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির যে সাইন সেটা দি থাকবে বা দা থাকবে, অন অফ দা থাকবে। এগুলো থাকলে আমরা বুঝে নিব সেটা সুপারলেটিভ ডিগ্রি। তো দেখো, আমি এখানে স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। যারা স্ট্রাকচারটা মুখস্থ করবা, স্ট্রাকচার মুখস্থ করলে তোমাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। দেখো, প্রথমে দেখো সুপারলেটিভ ডিগ্রি, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে দি থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস ডট, মানে বাক্যের ভিতরে যেই শব্দগুলো থাকবে সেখান থেকে সেই বাক্যগুলো বা সেই শব্দগুলো আমরা এখানে লিখব। অনেক সময় অন অফ দ্য মোস্ট অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ এরকম থাকে, আমরা উদাহরণ দেখাবো। তারপরে দেখো কম্পারেটিভ, সুপারলেটিভ প্লাস ভার প্লাস অ্যাডজেক্টিভের সাথে ইআর থাকবে, যেমন টলার, হায়ার, এরকম। প্লাস দেন প্লাস এনি আদার প্লাস মোস্ট আদার, এরকম থাকবে। এটা স্ট্রাকচারটা তোমরা মুখস্থ করে ফেলবা। পজিটিভ ডিগ্রি দেখো, প্রথমে থাকবে নো আদার অথবা ভেরি ফিউ থাকে, ডট অর্থাৎ ও বাক্যের ভিতর যে শব্দগুলো বাকি থাকে সেগুলো এখানে লিখবে, প্লাস ভার প্লাস সো অথবা এজ, যেটা দাও এজ দিতে পারো অথবা সো দিতে পারো, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ প্লাস সাবজেক্ট। এভাবে এই স্ট্রাকচারটা আমরা মুখস্থ করে ফেলবো। এখন দেখো, আমি কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি, তোমরা উদাহরণগুলো একটু স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে পড়লে তোমরা এটা সহজেই মুখস্থ করে সহজেই শিখতে পারবে। দেখো, সুপারলেটিভ, রানা ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এটা তোমাকে কম্পারেটিভ করতে বললো, তাহলে কি হবে? আমরা কি করে কম্পারেটিভ করতে গেলে কি করব? প্রথম সাবজেক্ট কে? রানা। ওকে, তারপরে কি ভার্বের কাজ দিলাম ইজ। ওকে, এবার অ্যাডজেক্টিভের সাথে ইয়ার, তাহলে টলেস্ট আছে, তাহলে অ্যাডজেক্টিভের যে ফ্রম টলের মূল শব্দ টল, এটার ইয়ার যুক্ত হবে টলার, কম্পারেটিভ হবে টলার। সুতরাং আমি লিখছি রানা ইজ টলার। তারপরে কি আসবে? কম্পারেটিভে দেন এনি আদার, তাহলে এখানে লিখে দেখো, এখানে লেখা হচ্ছে দেন এনি আদার। তারপরে কি থাকে? ডট, মানে কি এর বাকি অংশগুলো। তাহলে বয় ইন দ্য ক্লাস, তার মানে রানা ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে দেখো পজিটিভে আগে বলছি যে প্রথমে নো আদার আসবে। ওকে, নো আদার লিখলাম, নো আদার প্লাস ডট, নো আদার মানে নো আদারের পরে অর্থাৎ এনি আদার উঠে দিয়ে আমরা নো আদার দিব, তো তাহলে এনি আদারের বদলে আমরা নো আদার দিলাম। তারপরে বাকি অংশ কি থাকে? বয় ইন দ্য ক্লাস, তা আমি নো আদার বয় ইন দ্য ক্লাস দিলাম। তারপরে দিলাম কি? ভার, তো ভারটা কথা ইজ। তারপরে কি? তারপরে সূত্রের এজ, তাহলে এজ দিলাম। তারপরে তোমার অ্যাডজেক্টিভ হলো এক নম্বর ফর্ম, যেটা টল, এখানে টল দিব। তারপর আবার একটা সূত্রে এজ হবে। তারপরে সাবজেক্ট এখানে কি? রানা। তার মানে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রানা। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে দেখো আরেকটা উদাহরণ দিলাম, এক্সাম্পল 2, সুপারলেটিভ, আয়রন এখানে এটা বস্তু, এটা সাবজেক্ট। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। তার মানে দেখো এখানে মোস্ট যে ইউজফুল, মোস্ট অনেক সময় এরকম থাকে যে ইউজফুল থাকে, এটা এক্ষেত্রে ইউজফুল, বিউটিফুল থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল এই শব্দটা আমাদের ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু টলার, টলেস্ট এরকম হবে না, সেখানে মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট ইউজফুল, মোর ইউজফুল, এরকম কিন্তু আমাদের শব্দগুলো যোগ করতে হয়। দেখো, তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, এখানে কম্পারেটিভ কী হবে? সাবজেক্ট নাও, সাবজেক্ট ইজ আয়রন, আয়রনের পরে কী হবে? ভার ইজ নিলাম, তাহলে ইউজফুল আছে, তাহলে এখানে কম্পারেটিভ মোর ইউজফুল,
তারপর দেন এনি আদার প্লাস বাকি থাকে কি মেটাল, তাহলে আমরা মেটাল নিলাম, তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। পজিটিভ কি নো আদার প্লাস ওই যে সাবজেক্ট মেটাল, নো আদার মেটাল, ওকে সরি নো আদারের পরে ডট ডট বাকি অংশ, তাহলে নো আদার মেটাল। তারপরে কি ভার ইজ, ওকে তারপরে কি এজ নিলাম, ইউজফুল নিলাম, তারপর আবার এজ নিলাম, তারপর সাবজেক্ট হলো কি ওই যে আমার আয়রনটা আমি এখানে নিলাম। তার মানে এইভাবে আমরা বুঝে বুঝে করতে পারলে আমরা সহজে আমরা বুঝতে পারবো। তারপর দেখো লাস্টের যে উদাহরণটা দিয়েছি, এক্সাম্পল সুপারলেটিভ, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ। এটা আমার সুপারলেটিভ। এখন তোমাকে বললো কম্পারেটিভ করার জন্য, তাহলে কি কম্পারেটিভ করার সময় আমরা কী করবো, দ্য ইউনিভার্সিটি সাবজেক্ট নিলাম, ওকে অফ ঢাকা এটা একটা সাবজেক্টের মধ্যে পড়ে গেছে অতিরিক্ত অংশ বা সাবজেক্টের পরে যে অংশ থাকে। তারপরে কি ভার ইজ, তাহলে এখানে ফেমাস আছে, তাহলে মোর ফেমাস, এখানে কিন্তু ফেমাসেস বা ফেমাস আর এরকম হবে না, ফেমাস বিউটিফুল তারপরে ইউজফুল এইসব শব্দ থাকলে মোর ফেমাস মোস্ট ফেমাস এগুলি ব্যবহার করতে হয়। সেহেতু আমরা মোর কম্পারেটিভে মোর ফেমাস ব্যবহার করেছি। দেন মোস্ট আদার, সূত্রের মধ্যে দেন মোস্ট আদার আছে ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, বাকি অংশ ইউনিভার্সিটিস, ওকে। পজিটিভ দেখো আগে বলেছি যে ভেরি ফিউ হবে তখন যখন ওয়ান অফ দ্য মোস্ট থাকবে অথবা মোস্ট আদার থাকে, সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ ইউজ করব। তো প্রথমে আমরা পজিটিভে ভেরি ফিউ ইউনিভার্সিটিস নিলাম ইন বাংলাদেশ, তারপরে সাবজেক্ট আর, তারপরে এজ, সূত্রে এজ প্লাস অ্যাডজেক্টিভ ফেমাস, আবার এজ, তারপরে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা বাকি অংশ। তার মানে এইভাবে যদি আমরা বুঝে বুঝে করতে পারি, তা আশা করছি তোমরা পরীক্ষায় ডিগ্রি যে সাবজেক্টটা রয়েছে, যে ডিগ্রি যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা এই বিশেষ করে স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবে আর স্ট্রাকচার বুঝে বুঝে এইভাবে লিখবে, আশা করছি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে।